সালামু আলাইকুম। সময় যখন 3টা 10, আমরা অলরেডি মদিনাতে উপস্থিত হয়ে গেছি। আর সামনে ট্রাফিক, তাই আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লিরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। সবার এই যাত্রার উদ্দেশ্য একটাই, মদিনাতে নামাজ পড়া, ঈদের নামাজ বলে কথা। ভিতরে জায়গা না পাওয়ায় আমরা চলে আসলাম বাইরে, ঈদের জামাতে সারিতে বসে গেলাম। সময় তখন 4টা 10, ঈদের নামাজ শুরু হবে মেবি 6টা 40-এ। আলহামদুলিল্লাহ, এই আজানটা ছিল মদিনার ফজরের নামাজের আজান। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালবেলা বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট 1 ঘন্টা হয়েছে ঈদের নামাজ শেষ করলাম। এখনো বের হইতে পারিনি, 1 ঘন্টা যাবত এই জ্যামের মধ্যেই আছি, বৃষ্টির মধ্যে। যাচ্ছি এখন বন্ধুর বাসায় ইয়াম্বু, এখান থেকে প্রায় 300 কিলোমিটার। ঈদের দাওয়াত ওইখানে আজকে। বৃষ্টি হচ্ছে, যেতে হয়তো অনেকটা টাইম লেগে যাবে। দেখা যাক কি হয়, সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, চলে আসলাম ইয়াম্বু টু মদিনা হাইওয়ে। বৃষ্টিও থেমে গেছে, তাই ভাবলাম একটু ব্রেক নিয়ে নেই। বাট ব্রেক নেওয়ার সময় দেখলাম পাহাড়ের উপর সবুজ ঘাস। শুনেছি কিয়ামতের আগে পুরো সৌদি আরবে গ্রিন হয়ে যাবে, সবুজ ঘাসের সমারোহ জন্মাবে। যাই হোক, আল্লাহ কারিম। গাইস, চলতে চলতে দেখে ফেললাম উটের দেখা, তাই ভাবলাম একটু ক্যামেরাতে বন্দি করে নেই, আপনাদেরও দেখার সৌভাগ্য করে দেই। আর এই রোডের আকর্ষণীয় দিক হচ্ছে, আপনি যখন এই রোড দিয়ে আসবেন, রাস্তার ধারে বিশাল বড় বড় পাহাড় দেখতে পাবেন। সেইগুলো অলরেডি কেটে তারা রাস্তা বানিয়েছে, বাট এটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ আপনারা চলার সময় অনেক সাইনবোর্ড দেখবেন, মানে পাথর পড়ার সাইনবোর্ড, সংকেত আর কি, যেটাকে বলে। যাই হোক, আল্লাহ কারিম, আল্লাহ ভরসা। আজকের ব্লগ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।